খোদা প্রদত্ত নির্দেশাবলী অস্বীকার করে নানা ধরনের অমানবিক, হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পাইবাসী। যৌনতায় ছিল এরা অন্ধ। শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা। বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র। 2 লাখ অধিবাসী প্রাণী ও উদ্ভিদ সমেত পুরো শহর এক জীবন্ত কবরস্থানে পরিণত হয়। ইতিহাস শুধু স্মৃতি নয়, ইতিহাস একটি আয়না। যে আয়নায় প্রতিফলিত হয় মানুষের ভুল, পথভ্রষ্টতা ও পরিণতি। এই আয়না সাক্ষী আছে, যখনই কোনো জাতি আল্লাহর আদেশ অমান্য করে পাপাচার ও নাফরমানিতে ডুবে যায়, তখনই আল্লাহর গজবের করাল ছায়া নেমে আসে তাদের উপর। ধ্বংস হয় সভ্যতা, নিঃশেষ হয় অহংকার। কারণ আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু যখন তিনি বিচার করেন তা কঠোর এবং পরিপূর্ণ ন্যায়ভিত্তিক। আজ আমরা এমনই এক অভিশপ্ত এবং নাফরমান জাতির বিষয়ে আলোচনা করব, যারা বেহায়াপনা ও নাফরমানিতে সব সীমা পার করেছিল, যাদের ইতিহাস শুনলে আপনার চোখ কপালে ও কলিজা হাতে চলে আসবে। এই জাতির মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর, অসভ্য ও নির্মম। অভাব নামক শব্দটি হয়তো এদের কাছে একদমই অপরিচিত ছিল। ভোগ বিলাস, ব্যভিচার, অহংকার, সমকামিতা, যৌনতা, অবাধ অশ্লীলতা, পতিতাবৃত্তি, জুয়া ও মদ্যপানে তারা এতটাই নিমজ্জিত ছিল যে ন্যায় অন্যায়ের বুদ্ধি হারিয়ে ফেলেছিল। তারা নগ্ন মূর্তিকে ফার্টিলিটি গড বা প্রজনন দেবতা হিসাবে বিশ্বাস করত। যৌনক্ষম নারী পুরুষরা এসব মূর্তি ক্রয় করত এবং সেই মূর্তির সামনে যৌনকর্ম করাকেই দেবতার পূজা বলে মনে করত। এই বিকৃত বিশ্বাস ও আচরণ তাদের ধ্বংসের দিকে নিয়ে যায়, যেখানে মানবতা, লজ্জা ও ঈমান সব কিছুরই পরাজয় ঘটে। চলুন কথা না বাড়িয়ে এই নাফরমান জাতির করুণ পরিণতির বিষয়ে আলোচনা করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। পৃথিবীর বুকে এমন কিছু শহর আছে যেগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরও মানুষের মনে জেগে থাকে। সেই শহরগুলোর মধ্যে পম্পাই নগর ছিল এক অবিস্মরণীয় নাম। একদা প্রাণে ভরপুর এবং উৎসব মুখর এই শহর এক মুহূর্তে যেন বন্ধ গড়ির কাটার মতো থেমে যায়। হঠাৎ কেন এবং কি ঘটেছিল সেদিন পম্পাইবাসীর সাথে, যা চিরতরে তাদের চিৎকারকে নিঃশব্দ করে দিয়েছিল, জেনে নেওয়া যাক। পম্পাই ছিল রোম সাম্রাজ্যের অন্তর্গত একটি সমৃদ্ধ নগর, যা বর্তমান ইতালির কাম্পানিয়া অঞ্চলের নেপালস শহরের কাছে অবস্থিত। তদানীন্তন পৃথিবীর অন্যতম অভিজাত জনপদগুলোর মধ্যে একটি। আজ থেকে 2000 বছর পুরনো এই শহরের শিল্পকলা ও কারুকার্য দেখে মনে হয় এই জাতি ছিল প্রযুক্তির দিক দিয়ে অনেক উন্নত। সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল নগরটি। ইতালির তৎকালীন রাজা অস্কান খ্রিস্টপূর্ব 6 থেকে 7 শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন। এরপর ইউরোপে সংগঠিত বিভিন্ন পর্যায়ের যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব 80 শতাব্দীর দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠা হয়, আর সেখান থেকে গড়ে উঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্পবন্দর। তখন থেকেই রোমানরা এখানে বসবাস শুরু করেন। ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বৃত্তবৈভব আর অভিজাত নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র পরিণত হয় এই শহর। ভূমধ্য সাগরের উপত্যকায় ভিসুভিয়াস পাহাড়ের পাদদেশে নেপালস শহরের পাশেই গড়ে উঠেছিল শহরটি বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ার শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদাও অর্জন করতে সক্ষম হয়। কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করতে পেরেছিল। গড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র, যার টানে সমগ্র পৃথিবীর ভ্রমণ পিপাসু অভিজাত সমাজ ভিড় করতে থাকলো সেখানে। সবাই অবসর কাটানোর জন্য ছুটে যেত প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্তরঞ্জনের সমাহার থাকা এই প্রাণচঞ্চল শহরে। বণিক ও পর্যটকদের জন্য সেখানে গড়ে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা আর প্রমোদ কেন্দ্র। সহায় সম্পদ আর বৃত্ত বৈভবের অভাব ছিল না পম্পাইবাসীর, কিন্তু এত সব নিয়ামতের মধ্যে ডুবে থেকেও পম্পাইবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে, ভুলে গেল তৎকালীন আসমানি ধর্মকে। উদাসীন হলো স্রষ্টার আরোপ করা বিধিনিষেধের প্রতি। ফলে তারা লিপ্ত হলো নানা ধরনের অসামাজিক কার্যকলাপে। নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করল ঘৃণ্যতম সব পন্থা। খোদা প্রদত্ত নির্দেশাবলী অস্বীকার করে নানা ধরনের অমানবিক, হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পাইবাসী। নিছক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুর মধ্যে কিংবা মানুষে মানুষে ভয়াবহ যুদ্ধ বাঁধিয়ে দিত। এই নির্মম খেলায় প্রতিযোগীরা একে অপরকে সর্বশক্তি দিয়ে আঘাত করত, যতক্ষণ না কেউ রক্তাক্ত হয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় নেয়। ততক্ষণ চলত এই বর্বরোচিত অমানবিক তাণ্ডব। আর এই রক্তপিপাসু মরণ খেলা উপভোগ করত রোমান সাম্রাজ্যের তথাকথিত অভিজাত শ্রেণীর দর্শকরা।
মানব হন্তারক দৃশ্যকে তারা চিত্ত বিনোদন মনে করত, যেখানে মৃত্যু ছিল বিনোদনের সবচেয়ে নির্মম উপকরণ। যৌনতায় ছিল এরা অন্ধ। শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা। বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র। নিজেরা তো যৌনতায় ডুবে থাকতই, সঙ্গে সঙ্গে নিজের ছেলেমেয়েদের দিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করতে তারা পিছপা হটত না। এমনকি তারা নিজেরা পশু পাখির সঙ্গেও যৌন বিকৃতির পিপাসা মেটাত। এভাবেই দিন দিন তৎকালীন আসমানি ধর্ম খ্রিস্টবাদ থেকে বিচ্যুত হতে থাকে তারা। ক্রমান্বয়ে শহর ছেড়ে চলে যেতে থাকেন ধর্মযাজকরা। ধর্মীয় চিন্তা চেতনায় উজ্জীবিত ইউরোপের কনজারভেটিভ ধর্মীয় সম্প্রদায় পম্পাই শহর পরিভ্রমণ থেকে বিমুখ হতে শুরু করে। এমনই এক অমানবিক ঘৃণ্যতম ও বর্বরোচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথাচড়া দিয়ে উঠল, তখনই নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হলো অনাচার আর পাপাচারের অতল গব্বরে নিমজ্জিত থাকা মানুষগুলো। ৭৪ খ্রিস্টাব্দের এক দুপুরে পম্পাই নগরীর ক্ষুধাবিমুখ অধিবাসীরা আনন্দ উল্লাসে মগ্ন ছিল। হঠাৎ ওই বিসুবিয়াস আগ্নেয়গিরির ভলক্যানিক ইরাপশন অর্থাৎ ভয়াবহ অগ্নুৎপাতে শহরটি মাত্র কয়েক মুহূর্তেই প্রায় ৭৫ ফুট অগ্নিলাভা ও ছাইয়ের নিচে চাপা পড়ে। ২ লাখ অধিবাসী প্রাণী ও উদ্ভিদ সমেত পুরো শহর এক জীবন্ত কবরস্থানে পরিণত হয়। এই অগ্নুৎপাত টানা ১৯ ঘন্টা ধরে চলেছিল এবং ভূমধ্য সাগরের ৭ মাইল গভীর পর্যন্ত লাভা ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীদের মতে এর শক্তি পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর ছিল। অগ্নিস্ফুলিঙ্গ ছুটে গিয়েছিল প্রায় ৯ মিটার উচ্চতায়। এই ধ্বংসপ্রাপ্ত শহর শত শত বছর ধরে মানুষের দৃষ্টির আড়ালে ছিল। ১৭৪৯ সালে প্রথমবার কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট পম্পাই আবিষ্কার করেন। তারপর শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ। অবাক করা বিষয় হচ্ছে ২০০০ বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনও অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে। যে যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে রয়েছে। মহান আল্লাহ যেন পরবর্তী প্রজন্মের শিক্ষা ও সতর্কতার নির্দেশ হিসাবে এই শহরকে সংরক্ষণ করে রেখেছেন। এক সময়কার গর্বিত পম্পাই আজ ইতিহাসের অভিশপ্ত নগরী হিসাবে পরিচিত, যা মানুষের জন্য শিক্ষা গ্রহণের পাঠশালায় পরিণত হয়েছে। বর্তমানে ইতালি সরকার এই স্থানকে ঐতিহাসিক জাদুঘরে রূপ দিয়েছে। জাতিসংঘের তথ্যমতে প্রতি বছর প্রায় ২৫ মিলিয়ন পর্যটক এখানে ভ্রমণ করেন। যেখানে গুনাহ সেখানেই গজব, ইতিহাস বারবার দিয়েছে তার প্রমাণ। বন্ধুরা, আপনারা ইতিহাসের পাতায় চোখ রাখলেই পম্পাই নগরীর মতো এমন শত শত অকৃতজ্ঞ জাতি ও সভ্যতাকে তাদের অপকর্মের জন্য ধ্বংস হতে দেখবেন। যেমন লূত আলাইহিসসালামের জাতি, যারা বিকৃত যৌনাচারে ডুবে গিয়েছিল, তাদের ধ্বংস করে দেওয়া হয়েছিল এক রাতেই। সামুদ ও আদ জাতি, যাদের ছিল বুদ্ধি, সৌন্দর্য আর প্রযুক্তি, তারা এতটাই গর্বিত হয়ে গিয়েছিল যে আল্লাহকে ভুলে গিয়েছিল এবং আল্লাহ তাদের ভয়ঙ্কর আযাব দিয়ে ধ্বংস করে দেন। সূরা আল আনআম আয়াত ৬৫ আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন, ফসাদ যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে আমি কিছু মানুষকে ধ্বংস করে অন্যদের জন্য নিদর্শন রাখি। পম্পাই শুধু একটি শহরের গল্প নয়, বরং এক গর্বিত জাতির পতনের করুণ কাহিনী। আজ শত শত বছর পরও সেই ছাইভস্মের মধ্যে দেখা যায় পাথরে পরিণত মানুষের মুখে তীব্র ভয় আর চমক। সেই সব জমাট পাথর যেন প্রশ্ন করে, ভুলে গেছো কি আমরা কি করেছিলাম? আজও কি আমরা পম্পাইয়ের পথে হাঁটছি না? পাপ, বেবিচার, অহংকার, অশ্লীলতা সব কিছুই যেন আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে ঠিক আগ্নেয়গিরির লাভার মতো। আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি? পম্পাই ছিল এক সময়ের বিলাসিতা, আনন্দ ও উশৃঙ্খলতার প্রতীক, যার পরিণতি হলো মুহূর্তেই ধ্বংস। আজও কি আমরা একই আত্মঘাতী পথে হাঁটছি না? আমাদের সমাজ, আমাদের মূল্যবোধ, আমাদের নৈতিকতা সব কিছুই কি ধ্বংসের আগে সেই নিস্তব্ধ আসনি সংকেত বহন করছে না? আরেকটা পম্পাই কি তৈরি হচ্ছে আমাদের মাঝে?